আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের ২৯তম পর্বে আজকে আপনাদের দেখাবো ২০০৬ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল ওয়াজেদ আলী বাবলু পরিচালিত এ দেশ কার। এটাতে অভিনয় করেছেন মান্না, শাবনূর, বিজয় এবং শানু। জিল্লুর রহমান পরিচালিত সিস্টেম, এটাতে ছিলেন আমিন খান, পলি, সোহেল এবং উর্মিলা। শেখ নজরুল ইসলাম পরিচালিত জ্যোৎস্নার প্রেম, অভিনয় করেছেন প্রিন্স, সাহারা এবং আলিরাজ। দিলীপ বিশ্বাস পরিচালিত তারকা বোল সিনেমা মায়ের মর্যাদা, এটাতে ছিলেন মান্না, শাকিব খান, মৌসুমী, শাবনুল, সোহেল রানা এবং ববিতা। শাহাদাত হোসেন লিটন পরিচালিত আমি ডন, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, পলি, অমিত হাসান এবং শাকিরা। জিহান খান পরিচালিত ধিক্কার, অভিনয় করেছেন শাহিন আলম, ময়ূরী, ওস্তাদ জাহাঙ্গীর আলম এবং মনিকা। মোহাম্মদ শরীফউদ্দিন খান দীপু পরিচালিত হীরা আমার নাম, এটাতে ছিলেন আমিন খান, ময়ূরী, শাহিন আলম এবং শাপলা। আজাদ খান পরিচালিত পাগলা মাস্তান, এটাতে ছিলেন রুবেল, পলি, ওয়াসিম এবং দোয়েল। এমবি মানিক পরিচালিত জাদরেল, এটাতে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, সাহারা, রেশমি, শিখা এবং মেহেদি। কামাল আহমেদ পরিচালিত বিসর্জন, এটাতে অভিনয় করেছেন শাবানা আলমগীর এবং অঞ্জু ঘোষ। স্বনামধন্য পরিচালক কামাল আহমেদের মৃত্যুর কারণে এই সিনেমাটি দেরিতে মুক্তি পায়। এটা হচ্ছে অফিসিয়ালি আলমগীর এবং শাবানা অভিনীত সর্বশেষ সিনেমা এবং শাবানা ম্যাডামের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা বিসর্জন। বিলাল আহমেদ পরিচালিত নন্দিত নরকে অভিনয় করেছেন সুমনা সোমা, ফেরদৌস, মনির খান শিমুল এবং লিটু আনাম। অপূর্ব রানা পরিচালিত গোপন শত্রু, এটাতে ছিলেন পপি, অমিত হাসান, প্রিন্স, সোহেল এবং সূচনা। মোহাম্মদ হোসেন জেমি পরিচালিত ১০০ কোটি টাকা, এটাতে ছিলেন রুবেল, আলেকজান্ডার বো, শাকিল খান, শামস, নদী, বৈশাখী এবং ওয়াসিম। অপূর্ব রানা পরিচালিত টর্চার, এটাতে ছিলেন আমিন খান, নিশু, ময়ূরী এবং শাহিন আলম। শাহাদাত হোসেন লিটন পরিচালিত হীরা কেন ডাকাত, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, মনিকা, সোহেল এবং সুচি। শামসুল আলম পরিচালিত দুশ্মনের দুশ্মন, এটাতে ছিলেন রুবেল, শানু, মেহেদি এবং সিমন। কাউসার আলম পরিচালিত সুজন মাঝির প্রেম, এটাতে ছিলেন কবিতা, আমিতুর রহমান, মিঠুন এবং শ্যামলী। আজিজ আহমেদ বাবুল পরিচালিত তাকাও জনতা, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, সোনালী, শাহিন আলম এবং শাপলা। এম সরকার পরিচালিত টাকার নেশা, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, মনিকা, মেহেদি এবং সূচনা। পল্লী মালিক পরিচালিত কঠিন প্রতিজ্ঞা, এটাতে ছিলেন আমিন খান, পলি, আসিফ ইকবাল এবং শাপলা। এ কেউ খুকন পরিচালিত খুদে যোদ্ধা, এটা ছিলেন ফেরদৌস, পপি, তুষার খান, রবিন চৌধুরী এবং সঞ্জনা। আজাদ খান পরিচালিত অলরাউন্ডার, এটাতে অভিনয় করেছেন অমিত হাসান, পলি, মেহেদি এবং শিখা। চাষী নজরুল ইসলাম পরিচালিত ধ্রুবতারা, অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস এবং হেলাল খান। শাহিন সুমন পরিচালিত হটলাইন, এটাতে ছিলেন শাকিব খান, আলেকজান্ডার বো, পলি এবং রত্না। এফআই মানিক পরিচালিত রণাঙ্গন, এটাতে ছিলেন মান্না, ঋতুপর্ণা, শাকিল খান, মিত্রা যোশী এবং ময়ূরী। রাজু চৌধুরী পরিচালিত নিষিদ্ধ যাত্রা, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, অমিত হাসান, পলি এবং শানু। দিদারুল আলম বাদল পরিচালিত না বলো না, এটাতে ছিলেন রিয়াজ, শিমলা, সুমনা সোমা এবং অতিথি শিল্পী হিসেবে ফেরদৌস। বাদল খন্দকার পরিচালিত বিদ্রোহী পদ্মা, অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, চম্পা, রিয়াজ এবং পপি। খন্দকার ফিরোজ পরিচালিত লাস্ট বর্ডার, এটা ছিলেন অমিত হাসান, শানু, সাগর এবং নীলা। সরকার পরিচালিত সাথী তুমি কার, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, শাকিল খান এবং ওয়াসিম। সাজিদুর রহমান সাজু পরিচালিত শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, এটাতে ছিলেন রুবেল, শাহিন আলম, জিনিয়া এবং ডলি। মোর্শেদুল ইসলাম পরিচালিত খেলাঘর, এটাতে ছিলেন রিয়াজ এবং সোহানা সাবা। এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল, আব্দুর রাজ্জাক এবং ফারুক। আনোয়ার সিরাজি পরিচালিত সোনার ময়না পাখি, অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, ইরিন জামান এবং ওয়াসিম। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত তারকবল সিনেমা জীবনের গল্প, এটাতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাবনুর, জয় আলমগীর এবং কবরী। বাবুল রেজা পরিচালিত স্পট ডেড, এটাতে ছিলেন সোহেল রানী, উর্মিলা, মামুন এবং মেঘা। সাফি ইকবাল পরিচালিত ৭ খুন মাফ, এটাতে ছিলেন আমিন খান, মনিকা, শাকিব খান এবং নদী। চিত্রনায়িকা কবরী সারোয়ার পরিচালিত আয়না, এটাতে ছিলেন সোহানা সাবা এবং ফেরদৌস। মতিন রহমান পরিচালিত রাক্ষসী, এটাতে ছিলেন রোজিনা, পূর্ণিমা এবং ফেরদৌস। পিএ কাজল পরিচালিত আমি একাই ১০০, এটাতে ছিলেন মান্না, জনা, সাইফ খান এবং রূপা। নূর মোহাম্মদ মনি পরিচালিত রশিয়া সুন্দরী, এটাতে ছিলেন নেহা, শাকিল খান এবং নিশু। শাহাদাত হোসেন লিটন পরিচালিত গরিবের দাদা, এটাতে ছিলেন মান্না, পপি, মেহেদি এবং ডলি। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত অন্তর্যাত্রা, এটাতে ছিলেন রিফাকাত রশিদ তিয়াস এবং সারা জাকের। মোহাম্মদ সালাউদ্দিন পরিচালিত দাঁত ভাঙা জবাব, অভিনয় করেছেন শাকিল খান, আসিফ ইকবাল, মুনমুন এবং ময়ূরী। ফিরোজ খান প্রিন্স পরিচালিত খুনি বউ, এটাতে অভিনয় করেছেন সামিয়া, সোহেল, শাহিন আলম এবং শাপলা। সামিয়া জামান পরিচালিত রানীকুঠির বাকি ইতিহাস, এটাতে ছিলেন পপি, ফেরদৌস এবং আলমগীর। স্বপন চৌধুরী পরিচালিত মফিজ, এটাতে ছিলেন অমিত হাসান, শায়লা এবং ওমর সানি। জাহাঙ্গীর পরিচালিত দাফন, অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা এবং শাহনাজ। মোতালেব হোসেন পরিচালিত ঘাত সংঘাত, অভিনয় করেছেন অমিত হাসান, প্রিন্স, শায়লা, শাকিল খান এবং ইরিন জামান। শাহিদ চৌধুরী পরিচালিত হাই রিস্ক, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, সোহেল, পলি এবং রিয়া। সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত নাচলের রানী, অভিনয় করেছেন শাহানা সুমি এবং সাইফ রিপন। এ কে এম সেলিম পরিচালিত ধরিয়ে দিন, এটাতে ছিলেন অমিত হাসান, নদী, প্রিন্স এবং রত্না।
আবুল খায়ের বুলবুল পরিচালিত জবাব দে, এটাতে ছিলেন রুবেল, জনা, সাগর, মিতু এবং শাহনাজ। নুরুল আলম পরিচালিত পরমপ্রিয়, এটাতে ছিলেন ফেরদৌস এবং শিমলা। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত জন্ম, অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর এবং জনা। সাদত হোসেন লিটন পরিচালিত একটি সিনেমা মাথা গরম, এটাতে ছিলেন আমির খান, পলি, সোহেল এবং রানী। এমবি মানিক পরিচালিত ক্ষমতা, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, সাহারা, মেহেদী এবং ঝুমকা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত বাংলা, এটাতে ছিলেন শাবনূর এবং মাহফুজ আহমেদ। সাফি ইকবাল পরিচালিত চোর চোর, অভিনয় করেছেন আমিন খান, নদী, মেহেদী এবং শাপলা। সৈয়দ মাসুম পরিচালিত ছিন্ন ভিন্ন, অভিনয় করেছেন অমিত হাসান, শায়লা, প্রিন্স এবং নিশু। এমডি মোতালেব পরিচালিত দাপট, এটাতে ছিলেন মান্না, প্রিন্স এবং পপি। এফআই মানিক পরিচালিত পিতার আসন, এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক, ডিপজল, শাকিব খান, অপু বিশ্বাস, আমিন খান এবং নিপুণ। নূর মোহাম্মদ মনি পরিচালিত রঙিন মালেকা সুন্দরী, এটাতে ছিলেন রিয়াজ, নেহা, ওয়াসিম, শাহিন আলম এবং সিমন। আবু সাইদ পরিচালিত নিরন্তন, এটাতে ছিলেন শাবনূর, ইলিয়াস কাঞ্চন এবং জয়ন্ত চট্টোপাধ্যায়। আজাদে হাসানাত ফিরোজ পরিচালিত রঙিন রসের বাইদানি, এটাতে ছিলেন শাকিব খান, শাবনূর এবং জাভেদ। নাদিম মাহমুদ পরিচালিত বাদশা গুন্ডা, অভিনয় করেছেন রুবেল, শায়লা, সোহেল এবং নূপুর। কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা, এটাতে ছিলেন মান্না, দিঘি, সুব্রত এবং দোয়েল। শাহাদাত হোসেন লিটন পরিচালিত ঠান্ডা মাথার খুনি, এটাতে ছিলেন মান্না, নদী, জনা এবং শাহনাজ। বদুল আলম খোকন পরিচালিত হিংস্র মানব, এটাতে অভিনয় করেছেন শাকিব খান, নীরা, শাহিন আলম এবং ঝুমকা। এস এ হক অলিক পরিচালিত হৃদয়ের কথা, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা এবং অতিথি শিল্পী হিসেবে মৌসুমী। এফ রহমান পরিচালিত মাটি আমার মা, এটাতে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, মৌমিতা, শাহিন আলম এবং ডলি। পল্লী মালিক পরিচালিত ভেজাল, এটাতে ছিলেন আমিন খান, পলি, সুচরিতা, মেহেদী এবং ডলি। এফআই মানিক পরিচালিত চাচ্চু, অভিনয় করেছেন ডিপজল, দিঘি, শাকিব খান এবং অপু বিশ্বাস। মহারাজ তালুকদার পরিচালিত টোকায়ের হাতে অস্ত্র কেন, এটাতে ছিলেন মান্না, নদী, নাসরিন এবং আলিরাজ। শাহিন সুমন পরিচালিত নেতা, এটাতে ছিলেন মান্না, জনা এবং নদী। দেলরজান ঝন্টু পরিচালিত বকুল ফুলের মালা, অভিনয় করেছেন রিয়াজ, তানজিকা এবং ওয়াসিম। আহমেদ নাসির পরিচালিত বাংলার হিরো, এটাতে ছিলেন মান্না, নদী, বিপ্লব এবং শাপলা। সাফি ইকবাল পরিচালিত মাথা নষ্ট, এটাতে ছিলেন মান্না, নূপুর, মেহেদী, ডলি এবং সুজাতা। বদুল আলম খোকন পরিচালিত ল্যাংরা মাসুদ, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, পলি, মেহেদী এবং ডলি। অপূর্ব রানা পরিচালিত নজর, এটাতে অভিনয় করেছেন আমিন খান, নদী, প্রিন্স এবং রিয়া। বদুল আলম খোকন পরিচালিত নিষ্পাপ কয়েদি, এটাতে অভিনয় করেছেন শাকিব খান, শায়লা, শাহিন আলম এবং রেশমি। বাবুল রেজা পরিচালিত ডাকু ফুলন, অভিনয় করেছেন ময়ূরী, পিনু, মামুন শাহ এবং রানী। মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা, এটাতে ছিলেন রিয়াজ, শাবনূর, জায়েদ খান, ফাইজা এবং ওয়াসিম। সাদত হোসেন লিটন পরিচালিত ওরা নিষিদ্ধ, অভিনয় করেছেন আমিন খান, পলি, মেহেদী এবং শাপলা। উত্তম আকাশ পরিচালিত ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া, এটাতে ছিলেন শাকিব খান, শাবনূর, সুচরিতা এবং হুমায়ুন ফরিদি। মাসুম বাবুল পরিচালিত ওরে শাম্পানওয়ালা, অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস এবং হুমায়ুন ফরিদি। রকিবুল আলম রকিব পরিচালিত দজ্জাল শাশুড়ি, এটাতে ছিলেন রিনা খান, মৌসুমী, ফেরদৌস এবং ইরিন জামান। মোহাম্মদ শরীফউদ্দিন খান দীপু পরিচালিত এনকাউন্টার, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, পলি, শাহিন আলম এবং শাপলা। তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প, এটাতে ছিলেন চঞ্চল চৌধুরী, তাসকিন সুমি এবং তৌকির আহমেদ নিজেই। নাদিম মাহমুদ পরিচালিত ডাল ভাত, এটাতে ছিলেন রুবেল, নিশু, সোহেল এবং মিম। শাহিন সুমন পরিচালিত খায়েশ, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, মনিকা, মেহেদী এবং শাপলা। এ আর রহমান পরিচালিত সর্দার, এটাতে ছিলেন অমিত হাসান, শায়লা, সাইদ খান এবং আলিরাজ। সাদত হোসেন লিটন পরিচালিত আরেকটি সিনেমা নষ্ট ছাত্র, এটাতে ছিলেন শাকিব খান, সাহারা, মেহেদী এবং শাপলা। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত বিন্দুর ছেলে, এটাতে ছিলেন মৌসুমী, ফেরদৌস, দিতি এবং হুমায়ুন ফরিদি। এফআই মানিক পরিচালিত দাদিমা, এটাতে ছিলেন আনোয়ারা, ডিপজল, শাকিব খান এবং অপু বিশ্বাস। তোজামেল হক বকুল পরিচালিত রাঙা বাইদানি, এটাতে অভিনয় করেছেন কারিশমা শেখ, ইলিয়াস কাঞ্চন এবং শাহনূর। অপূর্ব রানা পরিচালিত খুনিবিল্লা, অভিনয় করেছেন অমিত হাসান, ইরিন জামান এবং মিশা সওদাগর। কালাম কায়সার পরিচালিত আজকের গরম খবর, এটাতে ছিলেন রুবেল, পলি, শাহিন আলম এবং প্রিয়া। মাসুম পারভেজ রুবেল পরিচালিত সিটি রংবাজ, এটাতে ছিলেন রুবেল, অমিত হাসান, পলি এবং নেহা। শাহিন সুমন পরিচালিত নগদ, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, মনিকা, প্রিন্স এবং রত্না। স্বপন চৌধুরী পরিচালিত হত্যাকারী, অভিনয় করেছেন প্রিন্স, মেহেদী, পলি এবং ঝুমকা। সুভাষ দত্ত পরিচালিত ও আমার ছেলে, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, পপি, অপু বিশ্বাস এবং সিজার। এটাই ছিল 2006 সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 2006 সালে মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা ছিল 102টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।